ধন্যবাদ সবাইকে। এখন জনাব খায়রুল সভাপতি, সহযোগী আজিজুল আহমেদ, সহসভাপতি জনাব রয়েছে সাইদ বাদশা, সহযোগী জনাব সোহেল সাংবাদিক। এখন হাজী আব্দুল খালেক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করেছেন উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব নজরুল আহমেদ, উপস্থিত ওনার ছেলে আসিফ আহমেদ, আমাদের ক্লাবের উপদেষ্টা জনাব শফিকুল ইসলাম এবং আমাদের নেকড়া সমাজ কমিটির সকল কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, এবং এখানে উপস্থিত তালেবপুর আকবর স্পোর্টিং এবং কালিন্দী ফুটবল একাডেমির খেলোয়াড়বৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তব্য দেওয়ার জন্য আমি দু একটি কথা শুধু বললাম যে এখানে আমাদের আজকে এই খেলাটা যে হচ্ছে এটা স্পন্সর করছেন আমাদের এই লালবাগ কেমিক্যালের মালিক, উনি এখানে উপস্থিত আছেন। ওনারা যে আমাদের স্পন্সর করেছেন এবং আমাদের সাথে আসেন সবসময়, এই জন্য ওনারকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনারা যারা এই 2-3 মাসকে আমাদের এখানে অংশগ্রহণ করছেন উভয় দলকে, এবং আপনার দল সহ আমাদের এখানে যে 12টি দল অংশগ্রহণ করে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, আপনারা জানেন যে অনেকদিন যাবত ফুটবল খেলা বন্ধ হয়েছিল। প্রায় কেন বন্ধ হয়েছিল? মারামারির জন্য। তার দুই দলের কাছে অনুরোধ, এখানে রেফারি লাইসম্যান আছে, ওনারা কিন্তু বাফুফের তালিকাভুক্ত লাইসম্যান রেফারি। ওনারা যে ডিসিশন নিবে আপনারা আপনাদের কাছে অনুরোধ মেনে নেবেন। কারণ যে আপনারা গেটের সামনে আসার সময় উপস্থিত দেখছেন যে এখানে জয় পরাজয় নয়, অংশগ্রহণই বড় কথা, এটা কিন্তু লেখা আছে এই টুর্নামেন্টের। আশা করি আপনারা রেফারি লাইসম্যানের শ্রদ্ধা জানাবেন এবং মাঠে সুন্দরভাবে পরিবেশ বজায় রেখে খেলে যাতে আমরা মনে করি আনন্দিত হই। ওই সব আপনারা সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন উদ্বোধন করা হবে। আমি খেলোয়াড়দের সাথে পরিচিত হওয়ার পর খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে ছবি কেটে যান, ছবি আসা উদ্বোধনী খেলা তালেপুরা পরিচালন ক্লাব এবং আজকের খেলায় পরিচালনা করবে এখন বেলুন উড়িয়ে আজকের এই খেলার উদ্বোধন করবেন আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফরিং ওয়ার্কস লিমিটেডের ডিরেক্টর জনাব নজরুল ইসলাম এবং তার ছেলে আপনকুল টিভি। বেলুন উড়িয়ে উদ্বোধন করলে ধন্যবাদ ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে উদ্বোধন করলে লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফরিং ওয়ার্কস লিমিটেডের সম্মানিত ডিরেক্টর জনাব নজরুল ইসলাম এবং ছেলে আসিফ আমাদের ফুটবল টুর্নামেন্ট 2025। ধন্যবাদ। আমি ক্যাপ্টেন আওয়ে আজকের এই খেলাতে আপনারা জানেন চ্যালেঞ্জের কাপিয়ে বেড়ায় যে সমস্ত ব্যাপারী
আপনারা আশা করি যাদের দর্শক রয়েছে তারা তাদের ডিসিশন মেনে চলবে জয়প্রকাশে থাকবে অত্যন্ত বড় কথা কারণ আপনি হারলেন সেটা বড় কথা নয় এই কথা বলতে আমরা একটা কি বলেছি যে জয়প্রকাশে বড় কথা নয় অংশগ্রহণ করাই বড় কথা যে সমস্ত বিচার হয় সেগুলো হয় দীপু ভাই এটা আমি আপনার কাছে দিলাম, এটা আপনার পরে বুঝে নিব। আপনি যে ডিসিশন দেন বা যা বলেন সবকিছু লাইভ হবে, সব শুনবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। রেডি 2025 নেত্রজোড়া সমাজ কল্যাণ সমিতি আয়োজন করেছে। আপনারা যারা এখানে আমাদের অভিনন্দন জানাচ্ছি এবং আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যাতে খেলাটি সুস্থভাবে সমাপ্তি হয় আমাদেরকে সহায়তা করবেন। আমরা যাতে ভবিষ্যতে আরো এভাবে বড় বড় টুর্নামেন্ট অর্জন করতে পারি। কারণ আমাদের বিশিষ্ট সদস্য রয়েছে লালবাগ কেমিক্যাল আলহামদুলিল্লাহ যে আমাদের বলেছেন আমরা ভালো ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে যতটুকু করে সাহায্য করবো। আমরা ধন্যবাদ জানাই লালবাগ কেমিক্যাল এক পারফরমেন্স সম্মানিত ডিরেক্টর ভিতর থেকে খেলাটি তার বাবা হাজি আব্দুল খালেক আমরা জানেন আপনারা এখানে কিছু আগে নেতৃত্বরা সমাজ আয়োজন করেছে হাজি আব্দুল খালেক তৃতীয় ডিগ্রি টুর্নামেন্ট তারপরে আমরা আয়োজন করছি হাজি আব্দুল খালেক টুর্নামেন্ট। আমি একটা বলছি জানি কেন যারা লাইনের বোঝে বাইরে রয়েছেন আরো কিছু চাপতে হবে আপনাদেরকে অনুরোধ করবো যারা বাইরে রয়েছেন আরো কিছু থাকতে হবে। বকুল 5 জন চেঞ্জ 3 টাইমে, ঠিক আছে? সুপ্রিয় দর্শক, লাইভ দেখানোর চেষ্টা করছি। টোটাল 5 জন, ঠিক আছে? তিনবারে পরবর্তী হাতে বসে চেঞ্জ করে ওটা কাউন্ট হবে না, ওটা নিয়ে 4 বার করতে পারবা, ঠিক আছে? আপন প্রতিভা নামের একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলেও আপনারা পাবেন। ক্যাপ্টেন 5 জন প্লেয়ার চেঞ্জ 3 টাইমে, ঠিক আছে? 3 বারে 5 জন চেঞ্জ করতে হবে। হাফ টাইম সময় চেঞ্জ করা হবে ওটা কাউন্ট হবে না, ওটা নিয়ে 4 বার করা যাবে, ঠিক আছে? টোটাল 5 জন চেঞ্জ করে যাবে। হাফ টাইম সময় যে প্লেয়ার চেঞ্জ হবে ওটা কাউন্ট হবে না, ওটা ছাড়া 3 বার চেঞ্জ হবে 5 জন প্লেয়ার। ওকে বাবু, একটু সরো তো, একটু সরো এখানে। হ্যাঁ, আরে তাড়াতাড়ি আসে। জি জি, একটা মিনিট। জি বলেন সূর্য, আজকে কি কিন্তু গোল আছে? হ্যাঁ, আচ্ছা, আমি চ্যানেলটা দিচ্ছি, এই চ্যানেলে পাবেন। মোবাইলে দেন, আমি মোবাইলে সাবস্ক্রাইব করে পাবেন ইউটিউব, ফেসবুকে, এবং এটা লাইভ হইতেছে, লাইভও দেখতে পাবে। ফেসবুক, ইউটিউব দুটোটাই আপনি করে দিচ্ছি, আপনি রাতেই পেয়ে যাবেন। এখন লাইভ হচ্ছে অলরেডি। গোল কিক, কর্নার কিক, কিক অফ, 3টা থেকে সরাসরি গোল। গোল কিক, কর্নার কিক, কিক অফ, 3টা থেকে সরাসরি গোল। রাত্রি বলটা রেখে দাও, শুধু বলটা রেখে দাও। আরে আপনার টিম এই যে এটা লাইভ হচ্ছে অলরেডি। হ্যাঁ, নামটা দিব। আচ্ছা ঠিক আছে, আমি এটা করতে হবে, অপোনেন্ট টিম দাঁড়ায় আছে, খারাপ দেখা যাচ্ছে। ফার্স্ট কিকে গোল আছে, কিন্তু ফার্স্ট কিকে কারো টাচ লাগবে না, এক কিকে গোল আছে, ঠিক আছে? আমি ফ্রেন্ডে গোলে টাচ লাগবে। গোল কিক, কর্নার কিক, আমি বলতে পারছি না, পরে কিক অফ, 3টা থেকে সরাসরি গোল আছে। হ্যাঁ, ওকে। আর নেকড়াবাগ সমাজ কল্যাণ সমিতির
পরিচালনায় এই ফুটবল ম্যাচটি আয়োজন করা হয়েছে। আপনারা কিপার রেডি, কিপার দেখতে পাচ্ছেন লাইভ এবং ইউটিউবেও কিপার রেডি, কিপার পেয়ে যাবেন পরে। ওকে ওকে রেডি সবাই। ইজি ইজি, নাম্বার 9 টোটাল ইজি। তুমি এটা লাড়া দিও না, হ্যাঁ? না চেয়ার লইলে আমি কাজ করতে পারবো না। না চেয়ার লন যাবো না, অন্য বাইরে সব ক্যামেরা দিয়ে থাকে। ধারাভাষ্য বলেন, বলে দেন। আচ্ছা নামাজ চলতেছে, পরে আপনি আপনি এটাতে বলতে থাকেন। খেলার ফলাফল আবারও কিন্তু কালান্ডির একটি আক্রমণ, বাম প্রান্ত দিয়ে একটি আক্রমণ হচ্ছে, সেন্টার করলেন কিন্তু হেড করে ক্লিয়ার করলেন। কালান্ডির খেলোয়াড়দের নিয়ন্ত্রণে বল। এই মুহূর্তে কিন্তু কালান্ডির খেলোয়াড়েরা মধ্যমাঠে বল নিয়ে আক্রমণ ভাগের খেলোয়াড়রা কিন্তু ক্লিয়ার হয়ে গেল এবং রেফারির বাঁশি। খেলার ফলাফল কালান্ডি ফুটবল ক্লাব 0, তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব 0। কালান্ডির খেলোয়াড়েরা কিক নেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে নিচ্ছেন। তালেপুরের 2-3 জন খেলোয়াড় দেয়াল সৃষ্টি করে দাঁড়িয়ে রয়েছেন। রেফারি তাদেরকে তাদের দুরন্ত অবস্থান জানিয়ে দিলেন। কিক নেবেন, প্রস্তুত হয়ে নিচ্ছেন। হোল্ড হবে না, হোল্ড হবে না, হোল্ড হবে না। কিক নিলেন, চমৎকার একটি কিক ছিল কিন্তু গোলরক্ষক ছিল প্রস্তুত, কোনো বিপদ নয়। খেলার ফলাফল যা ছিল তাই 0-0 গোলে খেলা চলছে। লম্বা করে বাড়ালেন 9 নম্বর জার্সি পরিহিত খেলা, তার নিয়ন্ত্রণে বল রাখার চেষ্টা। শেষ মুহূর্তে কিন্তু আবারও কিন্তু রেফারির বাঁশি। বলে চ্যালেঞ্জ করো নাই, চ্যালেঞ্জ বলে ছিল না, সরাসরি গায়ে ছিল। ফ্রি কিক কালান্ডি ফুটবল ক্লাবের অনুকূলে। এই মুহূর্তে চমৎকার বাড়ানো বল ছিল কিন্তু সেখানে কোনো খেলোয়াড় নিয়ন্ত্রণে বলটি রাখলেন। লম্বা করে কিক নিয়েছেন, এই মুহূর্তে কিন্তু হেড করে ক্লিয়ার করলেন। কালান্ডির খেলোয়াড়দের নিয়ন্ত্রণে বল, বাম প্রান্ত দিয়ে কালান্ডির খেলোয়াড়রা কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা, চমৎকার ভাবে বাড়িয়েছিলেন বলটি, অসাধারণ। কিন্তু গোলরক্ষক তার নিয়ন্ত্রণে বলটি রেখেছেন এবং ডান প্রান্ত দিয়ে বাড়িয়ে দিয়েছেন। তালেপুরের খেলোয়াড়রা কিন্তু এই মুহূর্তে কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা, বাড়িয়েছিলেন সতীর্থ খেলোয়াড়কে। শেষ মুহূর্তে কিন্তু এখনো কিন্তু বিপদ কাটেনি, 2 খেলোয়াড় কিন্তু বাধা দিচ্ছেন সেখানে এবং শেষ মুহূর্তে কিন্তু গোলরক্ষক তার নিয়ন্ত্রণে বলটি রাখলেন। খেলার ফলাফল যা ছিল তাই কালান্ডি ফুটবল ক্লাব 0, তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব 0। এই মুহূর্তে কিন্তু কালান্ডি খেলোয়াড়েরা কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু গোল পাস, শেষ মুহূর্তে ক্লিয়ার হয়ে গেল। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল বাড়িয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে গোলরক্ষক তার নিয়ন্ত্রণে বলটি রাখলেন। কোনো বিপদ নয়,
আবার কিন্তু কালান্ডি খেলোয়াড়দের নিয়ন্ত্রণে বল, বাম প্রান্ত দিয়ে একটি আক্রমণ কালান্ডির। অত্যন্ত দুটি দলই কিন্তু গোছালো ফুটবল খেলা খেলছেন, কিন্তু সেই গোল ফুটবল খেলা কিন্তু গোলের খেলা। এখনো পর্যন্ত কোনো দল কোনো গোল করতে পারেননি। দুটি দলই কিন্তু বেশ কয়েকটি আক্রমণ করেছিল। খেলার ফলাফল যা ছিল তাই কালান্ডি ফুটবল ক্লাব 0, তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব 0। থ্রোয়িং করেছেন, লম্বা করে থ্রোয়িং করলেন, একেবারে ডান প্রান্ত দিয়ে সেন্টার হতে পারে, হেড করে কিন্তু ক্লিয়ার করলেন। এই মুহূর্তে এখনো কিন্তু বিপদ কাটেনি এবং শেষ মুহূর্তে কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাইরে। আরেকটি সম্ভবত ডান প্রান্ত থেকে একটি কর্নার সম্ভবত আমরা দেখব। থ্রোয়িং করার জন্য প্রস্তুত হয়নি, লম্বা করে থ্রোয়িং করেছেন একেবারে বক্সের ভিতরে। 2-3 জন খেলোয়াড় কিন্তু দেয়াল সৃষ্টি, গোলের সম্ভাবনা কিন্তু না, এখনো কিন্তু বিপদ কাটেনি। একজন খেলোয়াড় সেখানে দাঁড়িয়েছেন এবং শেষ মুহূর্তে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। নিচে না, উপর পাট, কিন্তু উপর পাট আমার থাকতে আছে। নিচে না, লোয়ার পাট না, পাই ক্লাস। থ্রোয়িং করলেন, লম্বা করে থ্রোয়িং করেছেন, একেবারে বক্সের ভিতরে হেড হয়েছে। আবার কিন্তু গোলের সম্ভাবনা ছিল কিন্তু না, এখনো কিন্তু বিপদ কাটেনি। শেষ মুহূর্তে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। একটি নিশ্চিত গোলের প্রচেষ্টা কিন্তু এই মুহূর্তে ব্যর্থ রূপান্তরিত হয়ে গেল। তালেপুর একটি সহজ একটি সুযোগ পেয়েছিল, কিন্তু সেই সুযোগটি কিন্তু কাজে লাগাতে পারেনি। কোন ধরনের পুশ হবে না, জায়গায় বল পেয়েছিলেন, মানে ফাউল পেনাল্টির ভিতর পুশ মানে পেনাল্টি, খুব কাছাকাছি জায়গায় বল পেয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন হাজী আব্দুল খালেক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, গন্ধরাজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধনী ম্যাচ। কালান্ডি ফুটবল ক্লাব বনাম তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব। ডান পাশে রয়েছে তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব এবং বাম পাশে রয়েছে কালান্ডি ফুটবল ক্লাব। একজন গেলেই তো হয় এখানে, ওই যাচ্ছে। ডান প্রান্ত থেকে থ্রোয়িং করার জন্য প্রস্তুত হয়ে নিচ্ছেন তালেপুরের একজন খেলোয়াড়কে আমরা দেখতে পাচ্ছি। লম্বা করে থ্রোয়িং করবেন অপু, লম্বা করে বকুল থ্রোয়িং করলেন এবং শেষ মুহূর্তে কিন্তু বল চলে গেল ক্রস বারের অনেক উপর দিয়ে গোল লাইনের বাইরে। গোল কিক কালান্ডি ফুটবল ক্লাবের অনুকূলে। গোলরক্ষক তিনি বল বসালেন এবং একজন খেলোয়াড়কে সম্ভবত আমরা দেখতে পাচ্ছি কিকটি প্রস্তুত হয়ে নিচ্ছেন। লম্বা করে কিক নিয়েছেন, হেড করে ক্লিয়ার করলেন। শেষ মুহূর্তে কিন্তু কালান্ডির খেলোয়াড়দের নিয়ন্ত্রণ বল ডান প্রান্ততে বাড়িয়ে দিয়েছেন। গোলের সম্ভাবনা, বিপদকারী গোলের সম্ভাবনা ছিল কিন্তু না, ফাঁকা জায়গায় কিন্তু বল পেয়েছিলেন। দুর্ভাগ্য কালান্ডির, দুর্ভাগ্য সেই খেলোয়াড়টির একটি নিশ্চিত গোলের প্রচেষ্টা কিন্তু এই মুহূর্তে কিন্তু রূপান্তরিত হয়ে গেল। অসাধারণ একটি আক্রমণ করেছিলেন এবং প্রতিপক্ষ খেলোয়াড় মনে করেছিলেন যে একটি অফসাইডের চান্স রয়েছে, কিন্তু অফসাইডকে ভেঙে কিন্তু একটি কাউন্টার অ্যাটাক থেকে কিন্তু অসাধারণ একটি কিক নিয়েছিলেন, কিন্তু সেই কিকটি কিন্তু লক্ষ্যবিহীন হয়ে গেল। আবার কিন্তু কালান্ডির আক্রমণ, শেষ মুহূর্তে কিন্তু বল চলে যাচ্ছে সাইড লাইনের দিকে এবং ক্লিয়ার হয়ে গেল। নিয়ন্ত্রণ বল এই মুহূর্তে কিন্তু তালেপুর ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা। 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তার নিয়ন্ত্রণ বল রেখেছেন কিন্তু বাড়িয়ে দিয়েছেন, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু বল চলে গেল আস্তে আস্তে করে কিপার কাম হিয়ার সাইড লাইনের বাইরে। কেন ডাকতেছ আমাকে? এটা হ্যান্ডবল হয়? নিজের গায়ে বল লাগলে হ্যান্ডবল হয়? আমি আছি তো কাছে, দেখছি, আমি দেখছি, সবাই দেখছে, কিন্তু নট হ্যান্ডবল। এটা মেন বডি লম্বা করে থিঙ্ক করলেন, আবার কিন্তু ক্লিয়ার হয়ে গেল। অত্যন্ত চমৎকার বানানো বল, আবার কিন্তু বিপজ্জনক জায়গায় বল পেয়েছিলেন কিন্তু না, অসাধারণ একেবারে রক্ষণ ভাগকে কিন্তু আগলে রেখেলেন এবং আমার জন্য সমস্যা আছে। আমি তো
ওইখানে যাও ভিডিও করতে হবে পিছনে এসে তালেপুর দাঁড়াবে বাম প্রান্ত থেকে এই দর্শকগুলি কিছু দেখা যায় না কিক নিলেন আবার কিন্তু তালেপুরের খেলোয়াড়দের নিয়ন্ত্রণে বল চমৎকার একটি হেলিকপ্টার শট যাকে বলা হয় অসাধারণ কিন্তু ক্রসবারের অনেক উপর দিয়ে বল কিক বলে কালেন্ডি ফুটবল ক্লাবের অনুকূলে গোলরক্ষক তিনি বল বসালেন লম্বা করে কিক নিয়েছেন দলের সতীর্থ খেলোয়াড়েরা এই মুহূর্তে কিন্তু তালেপুরের খেলোয়াড়দের নিয়ন্ত্রণে বল 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দূরপাল্লার একটি কিক গোলরক্ষক ছিল প্রস্তুত হিট করে ক্লিয়ার করলেন আবার কিন্তু কালেন্ডির একটি আক্রমণ বাম প্রান্ত দিয়ে শেষ মুহূর্তে কিন্তু বল চালাচ্ছে সাইড লাইনের দিকে ততক্ষণে কিন্তু এখনো কিন্তু কালেন্ডি খেলোয়াড়দের নিয়ন্ত্রণে বল রয়েছে কিছুটা ব্যাক পাস করে দিলেন সতীর্থ খেলোয়াড়কে এই মুহূর্তে কিন্তু কাউন্টার অ্যাটাকে যাচ্ছেন তালেপুরের খেলোয়াড়েরা ডান প্রান্ত দিয়ে সেন্টার হতে পারে এখন কিন্তু তার নিয়ন্ত্রণে বল রেখেছেন কাকে দেবেন এখন কিন্তু তার নিয়ন্ত্রণে বল রেখেছেন শেষ মুহূর্তে কিন্তু বল চলে গেল আস্তে আস্তে করে সাইড লাইনের বাইরে আরেকটি থ্রোয়িং করার জন্য প্রস্তুত হয়ে নিচ্ছেন কষ্ট হইলে এখানে লাগায় আর 1 মিনিট বাকি আছে লম্বা করে থ্রোয়িং করলেন এবং শেষ মুহূর্তে একজন খেলোয়াড় কিন্তু বাধা দিচ্ছেন এখনো কিন্তু তাদের নিয়ন্ত্রণে বল রয়েছে ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা তালেপুরের এই মুহূর্তে কিন্তু তাদের নিয়ন্ত্রণে বল রেখেছেন আক্রমণ কালেন্ডির অনুকূলে বাম প্রান্ত দিয়ে এই মুহূর্তে কিন্তু কালেন্ডির খেলোয়াড়েরা কিন্তু তাদের নিয়ন্ত্রণে বল রেখেছেন চমৎকার ভাবে কাটালেন ডান প্রান্ত দিয়ে একটি আক্রমণ এবং অফসাইডের বাঁশি বাজানো হয়েছে খেলার ফলাফল কালেন্ডি আকবর স্পোর্টিং ক্লাব 0 নিয়ম 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ডান প্রান্ত দিয়ে সতীর্থ খেলোয়াড়কে দিলেন এখন বল লম্বা করে বাড়ালেন এই মুহূর্তে কালেন্ডির একটি আক্রমণ চমৎকার ভাবে বল নিয়ে এগোচ্ছেন এবং গোলের সম্ভাবনা এবং অফসাইডের ফাঁদে পড়লেন কিন্তু আবারও আক্রমণ পাল্টা আক্রমণ উভয় দল কিন্তু খেলা চালাচ্ছে কিন্তু সেই কাঙ্ক্ষিত গোল এর জন্য টাইম হয় না শেষ প্লে প্লে এটা দিয়ে দেবো নামাজে বিরতির পর আমরা আবার কিন্তু মাঠে চলে আসলাম অর্থাৎ খেলা কিন্তু টান উত্তেজনা মুহূর্তগুলো আমরা লক্ষ্য করছি দুটি দল অত্যন্ত চমৎকার বেশ কয়েকটি আক্রমণ করেছিল সেই কাঙ্ক্ষিত গোল কিন্তু কোনো দল আসলে কিন্তু আবেদন নিতে পারেনি খেলার অবস্থা এই মুহূর্তে কিন্তু বল চলে যাচ্ছে সাইড লাইনের দিকে এবং হ্যালো তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব 0 কালেন্ডি ফুটবল ক্লাব 0 আবার কিন্তু কালেন্ডি খেলোয়াড়দের নিয়ন্ত্রণে বল লম্বা করে বাড়ালেন উদ্দেশ্য ছিল সতীর্থ খেলার এবং বিপজ্জনক জায়গায় কিন্তু ছিল বলটি সূর্য নিজে রিসিভ করা বল নট হ্যান্ড বল ঠিক আছে শুধু স্যাক্রিফাইস করা হয় পেনাল্টির ভিতরে হ্যাঁ এটা নট হ্যান্ড বল নিজে রিসিভ করা বল নট হ্যান্ড বল বিশেষ ক্ষেত্রে শুধু ইয়া হয় অ্যাটাকার নাম্বার 20 ডোন্ট পুশ কিক নিলেন কর্নার কিক এবং বল চলে যাচ্ছে আবার কিন্তু সাইড লাইনের বাইরে খেলার ফলাফল কালেন্ডি ফুটবল ক্লাব 0 তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব 0 লম্বা করে থ্রোয়িং করেছেন এই মুহূর্তে কিন্তু তালেপুরের খেলোয়াড়দের নিয়ন্ত্রণে বল 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তার নিয়ন্ত্রণে বল রেখেছেন ডান প্রান্ত দিয়ে একটি আক্রমণ সেন্টার করলেন লম্বা করে সেন্টার করেছেন উদ্দেশ্য ছিল সতীর্থ খেলোয়াড় সেখানে কিন্তু একটি ব্যাক ভলি হলো এবং ক্লিয়ার হয়ে গেল এই মুহূর্তে তালেপুরের একটি আক্রমণ চমৎকার কিন্তু শেষ মুহূর্তে কিন্তু ক্লিয়ার করে দিলেন
ডান প্রান্ত থেকে তালেপুরের খেলোয়াড়রা কিন্তু অত্যন্ত গতি সম্পূর্ণ একটি আক্রমণে যাওয়ার চেষ্টা এবং রেফারির বাঁশি। থ্রোইং করার জন্য প্রস্তুত হয়ে নিচ্ছেন। ক্যারি অন, প্লে প্লে। থ্রোইং করলেন, আবার কিন্তু কালান্ডি খেলোয়াড়দের নিয়ন্ত্রণে বল রেখেছেন, এখন কিন্তু তাদের নিয়ন্ত্রণে বল, আবার কিন্তু সাইড লাইনের বাইরে চলে গেল বল। কিছুটা ব্যাক পাস করে দিলেন, গোলরক্ষক তার নিয়ন্ত্রণে ক্লিয়ার করলেন। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, বল চলে গেল, আবার কিন্তু সাইড লাইনের বাইরে। খেলার ফলাফল কালুন্ডি ফুটবল ক্লাব 0, তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব 0। ক্যারি অন, লম্বা করে সেন্টার করলেন এবং ক্লিয়ার হয়ে গেল। ডান প্রান্ত থেকে একটি আক্রমণ, তালেপুরে আকবর স্পোর্টিং ক্লাবের দূর থেকে একটি দূর পাল্লার কিক ছিল এবং সাইড ভাগ ঘেঁষে কিন্তু বল চলে গেল। হোল্ড হবে না, হ্যাঁ এই হোল্ড হবে না। কালিন্দি ফুটবল ক্লাবের অনুকূলে এই মুহূর্তে কিন্তু ডান প্রান্ত দিয়ে একটি আক্রমণ, তালেপুরের খেলোয়াড়দের নিয়ন্ত্রণে বল, ডান প্রান্ত দিয়ে চমৎকার বল বাড়িয়ে দিয়েছেন এবং সেন্টার হতে পারে, সেন্টার হলো এবং চমৎকার একটি আক্রমণ ছিল, এখন কিন্তু বিপদ কাটেনি, শেষ মুহূর্তে কিন্তু ক্লিয়ার হলো। পাল্টা আক্রমণে কিন্তু কালেন্ডার খেলোয়াড়রা যাওয়ার চেষ্টা, শেষ মুহূর্তে কিন্তু 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ক্লিয়ার করলেন। বাম প্রান্ত দিয়ে আরেকটি আক্রমণ, এবং আরেকটি ফ্রি কিক লাভ করলো কালেন্ডার ফুটবল ক্লাবের খেলোয়াড়েরা। এখানে এখানে আপনার বুঝছেন, হ্যাঁ বাসিদার পর মোমেন্ট টুরুল আপনার বুঝছেন, হ্যাঁ বাসিদার পরে এমন একটা জায়গায় বুঝছি, আরেকটু পিছনে, আরেকটু পিছনে সূর্য। ওকে চমৎকার একটি কিক ছিল, শেষ মুহূর্তে কিন্তু তালেপুরের একটি আক্রমণ, বাম প্রান্ত দিয়ে বল রেখেছেন, লম্বা করে সেন্টার করলেন, উদ্দেশ্য ছিল সতীর্থ খেলা, কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এই মুহূর্তে আবার কিন্তু চমৎকার বানিয়ে দিচ্ছেন, সেন্টার হবে এবং গোলের সম্ভাবনা, কিন্তু না, ফাঁকা জায়গায় কিন্তু এখনো কিন্তু বিপদ কাটেনি, শেষ মুহূর্তে কিন্তু নিশ্চিত গোলের পরিষ্কার কিন্তু ব্যর্থ রূপান্তরিত হয়ে গেল। কাউন্টার অ্যাটাকে কিন্তু কালেন্ডি ফুটবল ক্লাবের খেলোয়াড়েরা এই মুহূর্তে অত্যন্ত বুদ্ধি সম্পন্ন একটি আক্রমণ। ওয়েট, আমাকে ওয়েট করতে হবে, ঠিক আছে? আপনার প্লেয়ার বল পারলো কিনা দেখার জন্য। এই যে আগে হাতে হাতে পুষেছে, এই শোল্ডারে পুষেছে এখানে। আপনার হুইসেল পিছনে প্রস্তুত কিকটি দেওয়ার জন্য সামনে দেয়াল সৃষ্টি করে 2-3 জন খেলোয়াড় কিন্তু হোল্ড হবে না, হোল্ড হবে না কারো, হ্যাঁ চমৎকার কিক ছিল, কিন্তু লক্ষ্যবিহীন কিক, বল চলে গেল ক্রসবারে অনেক উপর দিয়ে, বললেন এবারে গোল কিক তালেপুরের অনুকূলে। এই মুহূর্তে কালেন্ডি খেলোয়াড়দের নিয়ন্ত্রণ বল, বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, এই মুহূর্তে কিন্তু ক্লিয়ার হয়ে গেল, তবে চমৎকার ভাবে কিন্তু ক্লিয়ার করলেন, একটি নিশ্চিত আক্রমণের প্রচেষ্টা কিন্তু ব্যর্থ রূপান্তরিত করে দিল।
করলেন এবং ধরে নির্দেশ অর্থাৎ এই মুহূর্তে কিন্তু তালেপুরের আক্রমণ বাম প্রান্ত দিয়ে এবং রেফারির বাঁশি একটি হলুদ কার্ড এবং খেলাটি কিন্তু হলুদ কার্ড পেলেন। Okay, get up, nothing. No, nothing serious. 11 নম্বর যখন সম্ভবত তিনি কিক নেবেন, তিনি প্রস্তুত হয়ে নিচ্ছেন। পিছনে এই তার পিছনে এসো, এখানে এসো। হ্যাঁ স্টিয়ার আগে পারবো না। হ্যাঁ এখানে ক্যাপ্টেন সামনে যাও না, একদম স্টিয়ার। কিক দিলেন, হাওয়ায় বাসানো কিক একেবারে বল সম্ভব এবং বলতে না বলতেই কিন্তু গোল করলেন। অসাধারণ 1-0 গোলে এই মুহূর্তে তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব কিন্তু এগিয়ে গেল। অত্যন্ত চমৎকার একটি হাওয়ায় বাসানো বল ছিল এবং না না ওটা চমৎকার ভাবে লক্ষ্যকে পরাস্ত করে এখানে ছিল, এখানে ছিল। এই মুহূর্তে তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব একটা উপর ছিল, এই যে পড়ে গেছে। এই যে হ্যাঁ এটি ফাউল হয়েছে। হ্যাঁ হালকা বসে পড়ে গেছে। কয় নম্বর যাচ্ছে গোলটা? এই মুহূর্তে আবার কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা, শেষ মুহূর্তে কিন্তু ক্লিয়ার করলেন। বল চলে গেল গোল লাইনের বাইরের। খেলার ফলাফল তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব 1, কালিন্দী ফুটবল ক্লাব 0। প্রথমার্ধের খেলা চলছে। এই সবাই সাবধান, এই যে বড় গর্ত কিন্তু। হ্যাঁ বি কেয়ারফুল, আমিও ধরেছি। কাজ সাবধান। হ্যাঁ মানে বুক বিয়ার করতে লম্বা করে বাড়ালেন, উদ্দেশ্য ছিল সতীর্থ খেলা। শেষ মুহূর্তে কিন্তু কালিন্দী খেলার জন্য নিয়ন্ত্রণ বল আক্রমণে কালিন্দী ফুটবল ক্লাব। এই মুহূর্তে তালেপুরের একটি আক্রমণ, এখন কিন্তু তার নিয়ন্ত্রণ বল। অত্যন্ত গতি সম্পূর্ণ খেলা 19 নম্বর জার্সি পরিহিত খেলা। হাজী আব্দুল খালেক স্মৃতি গঙ্গরাজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে উদ্বোধনী ম্যাচ, যেটি দুটি দল অংশগ্রহণ করেছেন, কালিন্দী ফুটবল ক্লাব এবং তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব। গোলটি তালেপুরের অনুকূলে লম্বা করে কিক নিলেন গোলরক্ষক। এই মুহূর্তে কিন্তু নিজেদের সীমানার বল ক্লিয়ার করেন। তার নিয়ন্ত্রণ বল রেখেছেন। এই মুহূর্তে শেষ মুহূর্তে কিন্তু কাউন্টার অ্যাটাকে যাচ্ছেন কালিন্দী খেলোয়াড়েরা। সেন্টার হতে পারে কিন্তু না, অত্যন্ত কড়া মার্কিং এ রেখেছিলেন রক্ষণ বাক্যে এবং নিশ্চিত একটি আক্রমণের প্রচেষ্টা কিন্তু ব্যর্থ রূপান্তরিত করে দিল এই কালিন্দী ফুটবল ক্লাবে। একটু লেখা দেন না, এই যে কলমটাতে একটু লেখা দেন। বাম পাশ থেকে একটি কর্নার কিক কালিন্দী ফুটবল ক্লাবের অনুকূলে ঠিক নিলেন। হেডার সম্ভাবনা বিপজ্জনক জায়গায়, কিন্তু কোনো খেলার সেখানে ছিল না। অর্থাৎ আস্তে আস্তে বল চলে গেল সাইড লাইনের বাইরে। আরেকটি থ্রোইং তালেপুরের অনুকূলে। কিক নিলেন গোলরক্ষক, তিনি প্রস্তুত, কোনো বিপদ নয়। খেলার অবস্থা তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব 1, কালিন্দী ফুটবল ক্লাব 0। ডান প্রান্ত দিয়ে একটি আক্রমণ এবং শেষ মুহূর্তে বল চলে গেল সাইড লাইনের বাইরে। অত্যন্ত গোছানো ফুটবল খেলা কিন্তু এই মুহূর্তে উপহার দিচ্ছেন ওই তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা। আবার কিন্তু কালিন্দী খেলার জন্য নিয়ন্ত্রণ বল রাখতে পারলেন না।
হেড করে ক্লিয়ার করলেন হৃদয়। আবার কিন্তু বাম প্রান্ত থেকে একটি আক্রমণে যাওয়ার চেষ্টা, এখানে কিন্তু তার নিয়ন্ত্রণে বল রেখেছেন, লম্বা করে সেন্টার করলেন, সম্ভাবনা ছিল কিন্তু না, অসাধারণ। আবার কিন্তু ডান প্রান্ত থেকে একটি আক্রমণ তারপরে এই মুহূর্তে তারপরে খেলোয়াড়রা আবার কিন্তু তাদের নিয়ন্ত্রণ বল রেখেছেন, সেন্টার করলেন কিন্তু সেখানে কালান্ডি ফুটবল ক্লাবের অনুকূলে এই মুহূর্তে কিন্তু কালান্ডি খেলোয়াড়রা বাম প্রান্ত থেকে আক্রমণ, এখন কিন্তু তাদের নিয়ন্ত্রণে বল, গোলরক্ষক তার নিয়ন্ত্রণে বলটি রাখলেন, রাখতে পারলেন না। আবার কিন্তু কালান্ডির একটি আক্রমণ, এবং অফসাইডের ফাঁদে পড়লেন। হুইসেল শুনতে হবে, নেক্সট টাইম কার হবে কিন্তু, বি কেয়ারফুল। হুইসেল হইছে পানি তো এখানে দেখছিলাম আমি। ওকে ওকে এখানে সুজা এখানে জয় তিনি কিক নেওয়ার জন্য প্রস্তুত হয়ে নিচ্ছেন, 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি কিক নেবেন, তিনি প্রস্তুত হয়ে নিচ্ছেন। প্লে লম্বা করে কিক নিয়েছেন, একেবারে জটলা সৃষ্টি হচ্ছে সেখানে, এখনো কিন্তু বিপদ কাটেনি। শেষ মুহূর্তে দুজন খেলোয়াড় সেখানে বাধা দিচ্ছেন। গোল কিক কালান্ডি ফুটবল ক্লাবের অনুকূলে, গোলরক্ষক তিনি কিক দিলেন। আমরা কিন্তু চমৎকার একটি শট, গোলের সম্ভাবনা, অসাধারণ অসাধারণ একটি গোল, একেবারে গোলরক্ষকে বোকা বানিয়ে প্রেসিং শট করে গোলরক্ষকে পরাস্ত করল, এবং দর্শনীয় গোল বলতে হবে যদি গোলটি আমরা লক্ষ্য করি, অসাধারণ। এবং এই মুহূর্তে কিন্তু তালেপুর তারা কিন্তু 2-0 গোলে লিড নিল। আমরা এই ধরনের গোল একটা সময় যখন ঢাকার মাঠগুলোতে আমাদের খিঞ্জিরাবাসী যখন ওই পশ্চিম গ্যালারি হয়তো আমরা ফুটবলের সাথে দীর্ঘদিন আমাদের যে ফুটবল খেলাটা কিন্তু এক সময় জাঁকজমকপূর্ণ খেলা ছিল, যখন আইসিসি ক্রিকেটে বাংলাদেশ যখন অবতীর্ণ হলো তখন কিন্তু ফুটবলটা আস্তে আস্তে কিন্তু দূরে চলে গেছে অনেক আমাদের থেকেই। আবার কিন্তু আক্রমণ, তখনই কিন্তু আমরা আলবানি মোহামেডান একটি ম্যাচ দেখেছিলাম, কায়সার হামিদ, আপনারা যারা ফুটবলের সাথে অবগত ছিলেন, মাঝ মাঠ থেকে কিন্তু গোল করে তখনকার আলবানি গোলরক্ষক ছিল মহসিন, মহসিনকে কিন্তু পরাস্ত করেছিল মাঝ মাঠ থেকে। আবার কিন্তু তালেপুরের একটি আক্রমণ, ডান প্রান্ত থেকে তালেপুরের খেলারা অত্যন্ত গোছালো ফুটবল খেলা কিন্তু উপহার দিচ্ছেন। 2 নম্বর জার্সি পরিহিত খেলা, তার নিয়ন্ত্রণে বল, চমৎকার বল করালেন। এই মুহূর্তে কিন্তু তালেপুরের একটি আক্রমণ, এখানে কিন্তু তাদের নিয়ন্ত্রণে বল রেখেছেন, 2 জন খেলার কিন্তু বাধা দিচ্ছেন, এবং শেষ মুহূর্তে কিন্তু দূর থেকে একটু দূরপাল্লা ঠিক গোলরক্ষক ছিল প্রস্তুত, কোনো বিপদ নয়। খেলার ফলাফল তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব 2, কালান্ডি ফুটবল ক্লাব 0। প্রথমার্ধের খেলা চলছে, 2 তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব এবং কালান্ডি 0। প্রথমার্ধের খেলা এখন পর্যন্ত চলছে। ফ্রি কিক কালান্ডি ফুটবল ক্লাবের অনুকূলে। এই মুহূর্তে কিন্তু কালান্ডি খেলোয়াড়েরা লম্বা করে হাওয়া বাসিয়ে দিয়েছেন এবং গোলরক্ষক ছিল প্রস্তুত। এই বলটি ধরতে তার কোনো কষ্টই হয়নি, অর্থাৎ তার নিয়ন্ত্রণে বল রেখেছেন, বাড়িয়ে দিয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। এই মুহূর্তে কিন্তু তালেপুরে ডান প্রান্ত থেকে একটি আক্রমণ হচ্ছে, আবার কিন্তু গোলের সম্ভাবনা, এবং বলতে না বলতে কিন্তু আরেকটি গোল হয়ে গেল। অর্থাৎ তালেপুর কিন্তু আকবর স্পোর্টিং ক্লাব অসাধারণ ফুটবল খেলে এই মুহূর্তে কিন্তু তারা 3-3টি গোল করে, জার্সি নাম্বারটা
জার্সি নাম্বারটা 3-0 গোলে এগিয়ে গেল এবং আগামী শুক্রবার অর্থাৎ 23 তারিখ বিকেল 3টায় মাদারীপুর নবতরুণ ফুটবল ক্লাব বনাম জিঞ্জিরা ইউনিয়ন ফুটবল একাদশ, বিকেল 5টায় ফুটবল ক্লাব বনাম প্রজন্ম ফুটবল ক্লাব মাদারীপুর। দুটি ম্যাচ কিন্তু আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। 2 minutes at a time, 2 minutes at a time, 2 minutes at a time. Wait, হুইসেল নেই, 2 minutes at a time. 2 মিনিট ইনজুরি টাইম প্রথমার্ধে। এই মুহূর্তে কিন্তু কালান্ডি খেলার নিয়ন্ত্রণ বল, বাম প্রান্ত দিকে আক্রমণে যাওয়ার চেষ্টা, লম্বা করে সেন্টার করেছেন, হেড করে ক্লিয়ার করলেন। অত্যন্ত রক্ষণ ভাগকে কিন্তু সামনে রেখেছেন ওই তালেপুরের আকবর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা, দায়িত্বশীল ভাবে কিন্তু তারা খেলছেন। আবার কিন্তু ডান প্রান্ত দিয়ে একটি আক্রমণ, সেন্টার হতে পারে, সেন্টার হওয়ার কোনো সম্ভাবনা ছিল, এখন কিন্তু বিপদ কাটেনি, শেষ মুহূর্তে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এবং হেলিকপ্টার শট যাকে বলা হয় আমরা দেখি, অর্থাৎ ক্রিকেটে এই ধরনের শট কিন্তু যদি হয় এবং গোলে কিন্তু পরিণত হবে, কিন্তু পাওয়ারফুল একটি শট ছিল, কিন্তু ক্রসবারের অনেক উপর দিয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে এবং গোল কিক কালান্ডি ফুটবল ক্লাবের অনুকূলে। তিনি অসাধারণ একটি গোল করেছিলেন এবং মাঝমাঠ থেকে কিন্তু গোলরক্ষককে পরাস্ত করে অসাধারণ দর্শনীয় একটি গোল করেছেন দলের পক্ষ হয়ে। খেলতে পারবেন আমাকে গরমে আর ভালো লাগে। জি এই মুহূর্তে কিন্তু ক্লিয়ার করে দিলেন, শেষ মুহূর্তে গোলরক্ষক তার নিয়ন্ত্রণে বল রেখেছে। এই মুহূর্তে আক্রমণে যাওয়ার চেষ্টা, ডান প্রান্ত দিয়ে আবার কিন্তু কালান্ডি খেলাড়িদের নিয়ন্ত্রণে বল, বাম প্রান্ত দিয়ে 19 নম্বর হৃদয় সেখানে রয়েছেন, সেন্টার করলেন, আবার কিন্তু চমৎকার একটি হেড ছিল, কিন্তু বল চলে গেল গোল লাইনের বাইরে। খেলার ফলাফল তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব 3, কালান্ডি ফুটবল ক্লাব 0। সেলিম জার্সি জার্সি নাম্বার না আবার কিন্তু এবং প্রথম আর্ধের খেলা কিন্তু শেষ হলো। প্রথম আর্ধের ফলাফল কালান্ডি। জিজ্ঞেস করতে চাই, এই যে আগের যে খেলা আর এখনকার যে খেলা, আসলে এই পার্থক্যটা কি, বা আপনারা অনেক কতটা মিস করেন এই খেলাগুলোকে? মিস করে দেখেই তো আজকে মাঠে মিস না করলে কিছু একটা বন্ধের দিন মাঠে আসি। রাসেল ভাই যে এক সময় হেটের একটা ই ছিল, এই বর্ণনাটা একটু দেন, আমি একটু শুনি। হেটের মাধ্যমে যে আমি যে খেলাই করছিলাম এখন দেখাই যাবে, আজকের যে খেলাধুলা করে কিন্তু আগের মতো এরকম খেলাধুলা এখন আর দেখা যায় না। আগে খেলার প্রতি খুবই একটা ই ছিল, কিন্তু ফুটবল খেলার কথা মনে করলে এখনো কি হয়, এই জন্য যেখানে শুনি ফুটবল খেলা হয়তো ওইখানে চলে যায়। একবার হাতে ব্যথা পাইছিলেন, এরপর থেকে মানে বিরতি দিয়েছিলেন খেলা? এরপর থেকে আমি খেলাধুলা মোটামুটি বাদ দিয়ে দিচ্ছি, খেলার প্রতি একটাই নাই। তারপরে মোটামুটি খেলতে মনে চায়, কিন্তু খেলার প্রতি এখন আর একটাই না, পারি না, শরীর সাপোর্ট করে পারি না। আর কিছু না, পোলাপান খেলাটা ধরে রাখছে, এটাই সবচেয়ে এই খেলা রাখছে দেখেই তো আমরা আজকে এসে উপভোগ করতে পারতেছি, এটা গর্ব। এবং এইভাবে আগায় যাক, ভালো খেলতেছে, 3 গোলের লিড হাফ টাইমে, আরো দেখি কয়টা দেয়, কিন্তু গোল হোক না হোক খেলাটা যে ধারা আছে সেই সৌন্দর্যটা বজায় থাকে। কাউসার ভাই তো এক সময় ভালো ফুটবল খেলতো, আসলে কাউসার ভাই যদি এই তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব কিনে যদি কিছু বলতো। সবসময় গর্ববোধ করি ফুটবল নিয়ে, কারণ আমাদের যে এলাকা ভিত্তিক তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব, এটা তো একটা স্বনামধন্য একটা টিম।
সবাই জানে আগে থেকে পূর্ব পরিচিত। তো এই খেলার মাধ্যমে তালেপুরে অনেক দূর দূরান্তের মানুষ চিনে থাকে। তো এখনো ছেলেরা যে মাদকের বিপরীতে খেলা নিয়ে আসে এটা দেখলেই ভালো লাগে, তার জন্য খেলার জন্য ছুটে যাই এই প্রান্ত থেকে সেই প্রান্তে, এবং যতদিন আছে ততদিন দেখবো এবং উৎসাহ দিয়ে যাবেন সব। কিপার রে কিপার দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। কালেপুরের খেলোয়াড়দের নিয়ন্ত্রণে বল ব্যাক পাস করলেন, বাম প্রান্ত দিয়ে একটি আক্রমণ, শেষ মুহূর্তে বল চলে গেল সাইডলাইনের বাইরে। এই মুহূর্তে কিন্তু কালেপুরের খেলোয়াড়ের আক্রমণে যাওয়ার চেষ্টা। ডান প্রান্ত দিয়ে কালেন্ডের একটি আক্রমণ, শেষ মুহূর্তে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। কিক দিলেন, আবার কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইং তালেপুরের অনুকূলে। থ্রোইং করলেন, আবার কিন্তু আক্রমণে তালেপুরের খেলোয়াড়েরা। এই মুহূর্তে কিন্তু কালিন্দি ফুটবল ক্লাবের খেলোয়াড়রা কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা। দূরপাল্লার একটি কিক, গোলরক্ষক ছিল প্রস্তুত, কোনো বিপদ নয়। খেলার ফলাফল তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব 3, কালিন্দি ফুটবল ক্লাব 0। এই মুহূর্তে কিন্তু তালেপুরের একটি আক্রমণ এবং রেফারির বাঁশি। এই যে ওইখানে আমি বারবার বলছি, আমি তো ওইটার জন্যই তো সাইড দিয়ে যেতেছি। মোচার খাওয়াটা পাই লোকাল এইসব মাঠে ব্যান্ডেজ করে নেবো, ব্যান্ডেজ করে নেবো। বড় বড় করতো এখানে কয়েকটা। খেলতে পারবে, খেলতে পারবে? ওকে দাঁড়ো দাঁড়ো, তোলে বন্ধ করে সাথে সাথে বন্ধ করে রাখছি, ঠিক আছে? দাঁড়াও 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 দাঁড়াও, ওঠো বাইরে এই ভিডিওটা কি বলটা দেখি, বলটা বলটা দেখি। আমার ইউজ দিয়ে দেন না, আমার ইমো নাম্বারটা সেভ করেন। সরে যাও সরে যাও সরে যাও, রাত তোমাদের বল। হ্যাঁ, ওকে প্লে। এই মুহূর্তে কিন্তু খেলাটা তারা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আবার কিন্তু সাইডলাইনের বাইরে। খেলার ফলাফল যা ছিল দ্বিতীয়ার্ধে খেলা চলছে। কালিন্দি ফুটবল ক্লাব 0, তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব 3। বারোটা আক্রমণে নিজেদের সীমানা বল ডান প্রান্ত দিয়ে বাড়িয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। এই মুহূর্তে কিন্তু কালিন্দি ফুটবল ক্লাবের একটি আক্রমণ, কিন্তু সেখানে খেলোয়াড় নেই, অর্থাৎ রেফারি কিন্তু বাঁশি আগেই বাজিয়েছেন এবং হলুদ কার্ড সম্ভবত একজন খেলোয়াড়। আপনারা দেখতে পাচ্ছেন হাজী আব্দুল খালেক স্মৃতি বন্দরে মাত্র হুইসেল বাঁশিতে পড়ে। হ্যাঁ, 2025-এর উদ্বোধনী ম্যাচটি তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব এবং কালিন্দি ফুটবল ক্লাব। 9 গজে বেশি হবে না, দিলাম না, 9 গজে বেশি হবে না। বেশ কয়েকজন খেলোয়াড় জাল সৃষ্টি করে দাঁড়িয়ে রয়েছেন।
চমৎকার হাওয়ায় বাসনা বল, গোলরক্ষক ছিল প্রস্তুত। কালেন্ডি ফুটবল ক্লাব বাম দিকে অর্থাৎ সচেতন খেলার উদ্দেশ্যে বাড়ানো ছিল, ক্লিয়ার হয়ে গেল। এই মুহূর্তে কিন্তু একটি আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু না। ক্লিয়ার হয়ে গেল। অফসাইড, অফসাইড। প্লে প্লে। আপনার কথা মাইকে শোনাছেন। এই মুহূর্তে কিন্তু কালেন্ডি ফুটবল ক্লাবের একটি আক্রমণ, কাকে দেবেন? ডান প্রান্ত দিয়ে একটি আক্রমণে যাওয়ার চেষ্টা, শেষ মুহূর্তে কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাইরে। আরেকটি কিসের পা দিয়ে না লাগছিল কিন্তু, হ্যাঁ ঠিক আছে। লম্বা করে থ্রি করলেন, হেড করে ক্লিয়ার করলেন। আবার কিন্তু তালেপুরের একটি আক্রমণ, আবার কিন্তু তালেপুরের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ বল, ধরে না কিছুটা ব্যাকপাস করে দিলেন। এই মুহূর্তে কিন্তু বাম প্রান্ত দিয়ে একটি আক্রমণ, অত্যন্ত চমৎকার ফুটবল খেলা কিন্তু ইতিমধ্যে উপহার দিচ্ছেন তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। সেন্টার হওয়ার চেষ্টা, গোলরক্ষক তিনি প্রস্তুত ছিলেন। আসি আসি খাই থাকেন। আমি তো কেমনে খাবো, আমি তো দূর হাত চলে আমার। ভাই আপনি খান, আমার সুযোগ নাই, পকেটে দিয়ে দেন। তালেপুরের অনুকূলে ঠিক দিলেন, অত্যন্ত চমৎকার ঠিক, এবং কর্নারের বিনিময়ে কিন্তু রক্ষা হলো। গোলরক্ষক বাম প্রান্ত থেকে একটি কর্নার কিক আদায় করে নিল ওই তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা। তানভীর পিছনে, বাম প্রান্ত থেকে হবে না, হবে না। ঠিক দিলেন, হেড হওয়ার সম্ভাবনা ছিল এবং কিন্তু না। অসাধারণ একটি হেড এবং অল্পের জন্য কিন্তু সাইড বার ঘেসে কিন্তু বল চলে গেল গোল লাইনের বাইরে। গোল কিক কালান্ডি ফুটবল ক্লাবের অনুকূলে। লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল সতীর্থ খেলা। এখন কিন্তু তালেপুরের একটি আক্রমণে যাওয়ার চেষ্টা, শেষ মুহূর্তে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। কিছুটা ব্যাকপাস করে দিলেন সতীর্থ খেলোয়াড়কে। দূর থেকে একটি চমৎকার কিক ছিল, কিন্তু লক্ষ্যবিহীন কিক, বল চলে গেল গোল লাইনের বাইরে। গোল কিক তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। মাঠে দর্শকদের জন্য কিছু বলে দিন। প্রচুর দর্শকের সমাগম ঘটেছে, অর্থাৎ ফুটবল যেটি প্রিয় খেলা, একটা সময়
আমরা যখন ঢাকার মাঠগুলোতে খেলা দেখতে যেতাম তখন জিঞ্জিরাবাসী কিন্তু ওই পশ্চিম বেলায় বিকেল বেলায় কিন্তু তাদের জন্য কিন্তু জায়গা রাখতে হতো। অর্থাৎ বর্তমান যে ফুটবলের যে পরিস্থিতি তার চেয়ে কিন্তু বেশি দর্শক আমি মনে করি যে স্টেডিয়ামের চেয়ে বেশি দর্শক কিন্তু উপস্থিত এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভবন থেকে কিন্তু অনেক দর্শক কিন্তু তারা কিন্তু খেলা দেখছে। আমরা কিন্তু কোনো সম্ভাবনা ছিল কিন্তু না। এবং রেফারির বাঁশি সরি পারবে গোলকিপার দেখো হাতে এমন করে হ্যাঁ দেখো একটু ইচ্ছে খোলো না, তুমি গ্লোভস খোলো দেখো এরকম করো, এই যে পিছন দিকে টানো, দেখো এই যে এরকম করে টানো পিছন দিকে, এই যে এইভাবে পারবে ওকে ওকে চেঞ্জ না যাই পারতো গোল কি প্রস্তুত লাগছে, হয়তো আঙ্গুলের মধ্যে লাগছে সম্ভবত। লাঠি লাগছে তো, বল গিভ করার পরে অনেক পরে গা শুট করছে। বাপে আছে দাও না একটু, দাও না একটু স্প্রে দেন। পরিবর্তন হবে না, খোলো গ্লোভস খোলো। আমার হাতে কোন আঙুল লাগছে যাতে এরকম করো, ইজি সোজা করো, ইজি আস্তে কিছু হয় না, হ্যাঁ ইজি আস্তে আবার ছাড়ো দেখো এই হ্যাঁ দেখো কারণ খেলা জীবনের খেলা ইম্পর্টেন্ট না, অনেক বড় রিস্ক হয়ে যায়, হাত পাও কিছু একটা দুটো বোতল আনলেই তো হয়, হ্যাঁ একটা দুটো বোতল আনলেই তো হয়। ফুটবল খেলতে যাই বডি কন্ট্যাক্ট গেম লাগে, একটু বরফ লাগেই। আমি 20 বছর আগে বোতল নিয়ে যেতাম ঢাকা বাড়ি খেলতে গেলে, একদিন আগে নিয়ে যেতাম, ল্যাপটপ রাখতাম, পরের দিন মাঠে পাইতাম, রাখতে হয় এগুলা। পারবে তুমি পারবে দেখো, হ্যাঁ দেখো হ্যাঁ দিচ্ছি, গ্লোভসটা রিকুক আচ্ছা ঠিক আছে, আমি ভাবছি আমাকে বলছে আরেকটি দুজন খেলা সেখানে গেছে, আবার কিন্তু ক্লিয়ার করে দিলেন। অত্যন্ত চমৎকার একটি আক্রমণের প্রচেষ্টা কিন্তু কর্নারের বিনিময়ে কিন্তু রক্ষা করলেন। ডান প্রান্ত থেকে একটি কর্নার কিক এই মুহূর্তে কিন্তু তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের খেলাটা কিন্তু আদায় করে নিলেন। 3-0 গোলে তারা লিড নিয়েছেন এবং দ্বিতীয়ার্ধে কিন্তু খেলা চলছে। ডান প্রান্ত থেকে কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত। এই বাচ্চারা তোমরা বাড়ি যাও না, একদম মাঠের ভিতরে পোস্টে আসে না, তাদের কাছে যারা সেখানে দায়িত্বে রয়েছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। আবার কিন্তু কর্নার,
বাবু ভাই ফোট হবে না, কেউ হাত ইউজ করবেন না। মাঠের ডান প্রান্ত থেকে কর্নার কিক দিলেন, হেড করে ক্লিয়ার করলেন। আবার তালেপুরে খেলার নিয়ন্ত্রণে বল, ডান প্রান্ত দিয়ে আক্রমণ হচ্ছে। এখন কিন্তু তার নিয়ন্ত্রণে বল রেখেছেন, তাকে দিবেন কাটাবার চেষ্টা এবং শেষ মুহূর্তে কিন্তু খেলার ফলাফল যা ছিল তাই তালেপুর স্পোর্টিং ক্লাব 3, কালন্ডি ফুটবল ক্লাব 0। আমি আগামী শুক্রবার 23 তারিখ অর্থাৎ 23 তারিখে এই মাঠে 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ বিকেল 3টায় মাদারীপুর নবতরুণ ফুটবল ক্লাব বনাম জিঞ্জিরা ইউনিয়ন ফুটবল একাডেমি এবং বিকেল 5টায় ঘাটারচর ফুটবল ক্লাব বনাম প্রজন্ম ফুটবল ক্লাব মাদারীপুর। এই হচ্ছে 2টি ম্যাচ। লম্বা করে বাড়ালেন উদ্দেশ্যের সতর্ক খেলোয়াড়, এখন কিন্তু তার নিয়ন্ত্রণে বল রেখেছেন, টাকা দেবেন শেষ মুহূর্তে তালেপুরের খেলোয়াড়েরা ক্লিয়ার হয়ে গেল। আক্রমণের দেওয়ার চেষ্টা, শেষ মুহূর্তে সেন্টার করলেন, হেড করে ক্লিয়ার করলেন। কালন্ডি ফুটবল ক্লাবের খেলোয়াড়েরা কিন্তু আবার কিন্তু ডান প্রান্ত দিয়ে একটি আক্রমণ, এখন কিন্তু তাদের নিয়ন্ত্রণে বল এবং রেফারির বাঁশি। উইথাউট বল স্যার তুমি গায়ের উপরে, ঠিক আছে আমি বলছি তুমি বলে ছাড়ো, বাট এখানে তুমি বলে চ্যালেঞ্জ করো না, ঠিক আছে বলে চ্যালেঞ্জ ছিল, এটা ফাউল ছিল না, ঠিক আছে। হ্যাঁ সেটাই সেটাই, তুমি বলে চ্যালেঞ্জ ছিল, এটা ফাউল ছিল না, ঠিক আছে। হ্যাঁ এই জন্যই, ঠিক আছে। কিপার রেডি আছে কই? হ্যাঁ এইখান থেকে হবে, এইখান থেকে হবে, এইখান থেকে হবে। ওয়েট ওয়েট, জার্সি চেঞ্জ করতে হবে, সাদা জার্সি হবে না। একজন খেলোয়াড়ের সম্ভবত পরিবর্তন, গোলরক্ষক এর আগে কিছু আঘাতপ্রাপ্ত ছিল এবং তিনি তার পরিবর্তে নতুন ওরা দেখতে ছিল পামাল ভাঙবে, নিয়ম দিল না, অনেকে আনে না, ঠিক আছে। আপনার বাস দেওয়ার পরে, হ্যাঁ ঠিক আছে, ওর দায়িত্বের উপরে, কারণ ওর পাটা লোর, ও যদি ব্যাক করলে আসে এখানে আসে, হ্যাঁ হ্যাঁ টাইমটা অবশ্যই কল দেবো। কিক নিলেন, লম্বা করে কিক নিয়েছেন, একেবারে ক্রসবারের সামান্য করতে পারছে না, বললেন এবারে গোল কিক তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। কিক দিলেন, এই মুহূর্তে কিন্তু তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের নিয়ন্ত্রণে বল, বাম প্রান্ত দিয়ে একটি আক্রমণ, কিন্তু বল চলে গেল গোল লাইনের বাইরে। গোল কিক কালন্ডি ফুটবল ক্লাবের অনুকূলে। অত্যন্ত চমৎকার ফুটবল খেলা কিন্তু এই মুহূর্তে উপহার দিচ্ছেন তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা। ডান প্রান্ত দিয়ে চমৎকার বাড়ানো বল, একেবারে এখন কিন্তু তাদের নিয়ন্ত্রণে বল রেখেছেন, সেন্টার হতে পারে, সেন্টার হলো কিন্তু এখন কিন্তু বিপদ কাটেনি, শেষ মুহূর্তে কিন্তু গোলের সম্ভাবনা, ফাঁকা জায়গায় কিন্তু বল পেয়েছিলেন, কিন্তু সেই কাজটি কিন্তু করতে পারলেন না তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা। অসাধারণ একটি আক্রমণ ছিল, চমৎকার একটি বাড়ানো বল ছিল, কাউন্টার অ্যাটাকে যাচ্ছেন কালন্ডি ফুটবল ক্লাবের খেলোয়াড়েরা, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু সেখানে একজন রক্ষণভাগের খেলোয়াড় আছে, চমৎকার ভাবে বল ক্লিয়ার করলেন। এই মুহূর্তে কিন্তু তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা কিন্তু অত্যন্ত গোছানো ফুটবল খেলা কিন্তু উপহার দিচ্ছে। এই মুহূর্তে আক্রমণে যাচ্ছেন, শেষ মুহূর্তে কিন্তু বল চলে যাচ্ছে গোলরক্ষক তার নিয়ন্ত্রণে বল ধরলেন এবং গোল কিক কালন্ডি ফুটবল ক্লাবের অনুকূলে। কিছুটা ব্যাকপাস করে দিলেন সচেতন খেলোয়াড়কে।
ছন্দময় ফুটবল খেলা কিন্তু উপহার দিচ্ছেন তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের প্রতিটি খেলোয়াড়েরা। বালা খেলে তো 3টা খাইছে। আবার কিন্তু আক্রমণ থ্রোইন থ্রোইন তৈরি করলেন। এই মুহূর্তে কিন্তু ক্লিয়ার হয়ে গেল বল। কারণ এই ফুটবল ক্লাব তারা কিন্তু এই মুহূর্তে একটি আক্রমণ কিন্তু শেষ মুহূর্তে কিন্তু গোলরক্ষক ক্লিয়ার করলেন। বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, দুজন খেলোয়াড় তাকে বাধা দিচ্ছে। আবার কিন্তু তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের একটি আক্রমণ, বাম প্রান্ত দিয়ে একটি আক্রমণে যাওয়ার চেষ্টা, বাম প্রান্ত থেকে একটি আক্রমণ কিন্তু লক্ষ্যবিহীন কিক, অর্থাৎ সাইড বারের অনেক বাড়িতে বল চলে গেল গোললাইনের বাইরে। গোল কিক কালিন্দি ফুটবল ক্লাবের অনুকূলে। চলে লম্বা করে কিক দিলেন। কিছুটা ব্যাক পাস করে দিলেন। কালিন্দি ফুটবল ক্লাবের অনুকূলে আক্রমণে কালিন্দি ফুটবল ক্লাব ডান প্রান্ত দিয়ে একটি আক্রমণ এবং রেফারির বাসি অফসাইডের ফাঁদে পড়েছেন। আবার কিন্তু তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের বাম প্রান্ত দিয়ে একটি আক্রমণ, একজন খেলোয়াড় কিন্তু করা মার্কিং এ রেখেছিলেন এবং শেষ মুহূর্তে কিন্তু এখনো কিন্তু বিপদ কাটেনি। কিছু ব্যাক পাস করলেন দলের সতীর্থ খেলোয়াড়কে, ক্লিয়ার হয়ে গেল। গোল কিক তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। 3-0 গোলে তারা এগিয়ে এবং 3-0 গোলে কালিন্দি ফুটবল ক্লাব তারা পিছিয়ে। দ্বিতীয়ার্ধে খেলা চলছে। 3-3টি গোল সেই প্রথমার্ধে কিন্তু হয়েছিল এবং দ্বিতীয়ার্ধে ছন্দবিহীন ফুটবল খেলা কিন্তু দুটি দলের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই 3টি গোলই কিন্তু প্রথমার্ধেই হয়েছে। তালেপুরের অনুকূলে কিছুটা ব্যাকপাস করে দিলেন নিজেদের সীমানায় বল। চমৎকার 12 বল, এখনো কিন্তু তাদের নিয়ন্ত্রণে বল রেখেছেন। অত্যন্ত গতিসম্পন্নভাবে আক্রমণে দূর থেকে একটি চমৎকার কিক ছিল, অসাধারণ একেবারে পাওয়ারফুল একটি শট ছিল। অল্পের জন্য কিন্তু ক্রসবার ঘেঁষে কিন্তু বল চলে গেল গোল লাইনের বাইরে। দুর্ভাগ্য খেলোয়াড়টি, দুর্ভাগ্য তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের। 24 মিনিট এই গোলটি হলে 4-0 গোলে অত্যন্ত গতিসম্পন্ন আক্রমণ ছিল। দুর্ভাগ্য সেই খেলোয়াড়টি ডান প্রান্ত থেকে আরেকটি কালিন্দি ফুটবল ক্লাবের খেলোয়াড়দের নিয়ন্ত্রণে বল কিন্তু রাখতে পারলেন না। আবার কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা। একজন খেলোয়াড় কিছুটা ইনজুরিতে আমরা দেখতে পাচ্ছি। কোথায় লাগছে বলুক, কোথায় লাগছে তোমার?
শক্সটা নামা দাও, শক্সটা নামা দাও। সাইড লাইনে চলে যাও, সাইড লাইনে চলে যাও, সাইড লাইনে চলে যাও। না নাম্বার 16 তিন গোলাও করেছে। সাইড লাইনে চলে যাও, ওই পাশে ওই পাশে ওই পাশে ওই পাশে ওই পাশে ওই পাশে সাইডে গিয়া আমাকে কল্প করার পর তারপর ঢুকবে। ও চেঞ্জ হবে, ঠিক আছে। প্লেয়ার কই? হবে ভাইজা, হ্যাঁ তুমি যাও, তুমি বাড়ি চলে যাও, অসুবিধা নেই। বলটা দেখি, বলটা বলটা সম্ভবত একটা চেঞ্জ হয়েছে। আচ্ছা 3 বারে, হ্যাঁ আপনি এমনি আর 4 বার দাও, ওটা দাও, ওটা দাও। একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করলাম তালেপুর আব্দুল স্পোর্টিং ক্লাবের। বলটা বাড়ি দাও, বলটা বাড়ি দাও, বলটা বাড়ি দিয়ে দাও। মোশাররফ প্লে 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 18 নম্বর তো সজীব এই মুহূর্তে তালেপুরে আব্দুল স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ বল, কিছুটা ব্যাকপাস করে নিজেদের সীমানায় বল লম্বা করে বাড়ালেন। এখন কিন্তু তাদের নিয়ন্ত্রণে বল রয়েছে। চমৎকার একটি শট ছিল, বাঁকানো শট কিন্তু লক্ষ্যবিহীন শট। বল চলাচল ক্রসবারের অনেক উপর দিকে করলেন এবারে গোল কিক কালান্ডি ফুটবল ক্লাবের অনুকূলে। 5 minutes at a time, 5 minutes at a time, 5 minutes at a time। 5 মিনিট দিছে। ইনজুরি টাইম 5 মিনিট দেওয়া হয়েছে, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আবার কিন্তু চমৎকার একটি শট ছিল কিন্তু সাইড বা বেশি কিন্তু বল চলে গেল গোললাইনের বাইরে। খেলার ফলাফল তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব 3, কালান্ডি ফুটবল ক্লাব 0। ট্রেন করার জন্য প্রস্তুত, ট্রেন করলেন। এই মুহূর্তে কিন্তু বাম প্রান্ত দেখে আক্রমণে যাওয়ার চেষ্টা, হেডকে ক্লিয়ার করলেন কালান্ডি ফুটবল ক্লাবের খেলোয়াড়েরা, তাদের নিয়ন্ত্রণে বল রেখেছেন। অত্যন্ত চমৎকার আদান প্রদান, অর্থাৎ শেষ মুহূর্তে কিন্তু গোলরক্ষক তার নিয়ন্ত্রণে বলটি রাখলেন এবং সঠিক খেলাকে বাড়িয়ে দিলেন। এই মুহূর্তে কিছুটা ব্যাকপাস করে দিলেন। আবার কিন্তু তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব আক্রমণে যাওয়ার চেষ্টা বাম প্রান্ত থেকে। এখন কিন্তু সময় নিচ্ছেন কাকে দেবেন, একেবারে জটলা সৃষ্টি হচ্ছে এবং শেষ মুহূর্তে কিন্তু ক্লিয়ার করলেন। প্রচুর দর্শকের সমাগম ঘটেছে, সে কথা কিন্তু না বললেই নয়। হাজী আব্দুল খালেক স্মৃতি গন্ধরাজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধনী ম্যাচ তালেপুর এবং কালান্ডি, তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব এবং কালান্ডি ফুটবল ক্লাব ম্যাচটি হচ্ছে। প্রচুর দর্শকের সমাগম ঘটেছে, অর্থাৎ একেবারে শেষ মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি খেলার ফলাফল তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব 3, কালান্ডি ফুটবল ক্লাব 0। ডান প্রান্ত থেকে একটি বাড়ানো বল ছিল, এখন কিন্তু তাদের নিয়ন্ত্রণ বল রেখেছেন কালান্ডি ফুটবল ক্লাবের খেলোয়াড়রা কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন এবং শেষ মুহূর্তে কিন্তু তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের নিয়ন্ত্রণে বল, নিজেদের সীমানার মধ্যে রয়েছে বলটি। একটি থ্রোইং কালান্ডি ফুটবল ক্লাবের অনুকূলে। হাত হাত ঘাড়ের পিছন থেকে দিতে হবে, উপর থেকে না। ট্রেন করলেন, চমৎকার বাড়ানো বল। এই মুহূর্তে কিন্তু আক্রমণে তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব
এবং গোলরক্ষক ছিল প্রস্তুত, কোনো বিপদ নয়। খেলার ফলাফল যা ছিল তাই। তালেপুর আগ্রো স্পোর্টিং ক্লাব 3, কালান্ডি ফুটবল ক্লাব 0। আবার কিন্তু তালেপুর আগ্রো স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের নিয়ন্ত্রণে বল চমৎকার ভাবে কাটালেন এবং দূরপাল্লার একটি কিক ছিল, গোলরক্ষক প্রস্তুত ছিল, কোনো বিপদ নয়। বাড়ি দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। এর মধ্যে কালান্ডি ফুটবল ক্লাবের খেলোয়াড়দের নিয়ন্ত্রণে বল আক্রমণে যাওয়ার চেষ্টা, কিছুটা ব্যাকপুশ করে দিলেন সতীর্থ খেলোয়াড়কে। ডান পদ্ধতি একটি আক্রমণ কালান্ডি ফুটবল ক্লাবের খেলোয়াড়দের, এখন কিন্তু তাদের নিয়ন্ত্রণে বল। গোলকিক তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। কিছুটা ব্যাকপাস করে দিলেন সতীর্থ খেলোয়াড়কে। আবার আক্রমণ তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের, চমৎকার বাড়ানো বল ছিল। পাল্টা আক্রমণে কালান্ডি ফুটবল ক্লাবের খেলোয়াড়েরা, ডান প্রান্ত দিয়ে একটি আক্রমণ, এই মুহূর্তে কিন্তু দূরপাল্লার একটি কিক খেলার প্রস্তুত ছিল। পাল্টা আক্রমণে তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা অত্যন্ত গতিসম্পন্ন ভাবে চমৎকার ভাবে বাড়িয়েছেন এবং গোলরক্ষক ছিল প্রস্তুত। বাইরে দিলেন সতীর্থ খেলোয়াড়কে। এই মুহূর্তে কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা বাম প্রান্ত দিয়ে, কালান্ডি খেলোয়াড়দের অনুকূলে বল শেষ মুহূর্তে কিন্তু ক্লিয়ার করলেন। একেবারে খেলার শেষ প্রান্ত আমরা চলে এসেছি। কিছুটা ব্যাকপাস করে দিলেন। এই মুহূর্তে কিন্তু আবার কিন্তু আক্রমণ ছিল, কিন্তু চমৎকার ভাবে ক্লিয়ার করলেন। একটি নিশ্চিত আক্রমণের প্রচেষ্টা ব্যর্থ বন্ধ করে দিলেন। এরই সাথে কিন্তু ম্যাচটি কিন্তু শেষ হলো। ম্যাচের ফলাফল হলো কালান্ডি আকবর স্পোর্টিং ক্লাব 3, কালান্ডি ফুটবল ক্লাব 0। এই ম্যাচটি কিন্তু তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব অনায়াসে তারা জয়লাভ করলেন। বললেন বললেন কই কই বল করে দেখেন তো।